আমাদের কাছেও কোনো কুলু নাই, বুঝছো? সময় লাগবে, ধৈর্য ধরতে হইবে। এটা সাধনার ব্যাপার আছে না? স্যার, আপনি আমার থানা ডাইকে আনছেন কি মনে জোর দেওয়ার জন্যে? না, ঠিক হ্যাঁ না, একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? না, ব্যাপার হেরম কোনো কিছু না। তোমাদের গ্রামের যে হুজুর আছে না, সে হুজুর আবার আমার বেয়াইয়ের শ্বশুর হয়, বুঝছো? হুজুরে চাইতে আছে যে তোমাদের যে ভিড়া বাড়িটা সেটা সে কিনতে চাইতে আছে। না না না, সেটা ন্যায্য দাম দেবে, বাজারে যে দাম আছে সে অনুযায়ী কিনতে চাইতে আছে। না স্যার, ওই বাড়ি আমি বেচবো না। আমার বাপ মার কবর আছে ওই বাড়িতে, আর আমি আমার বোনডারে খুঁজে পাইলে আমি আমার বোন মিল্লা ওই বাড়িতেই থাকবো। আর দেখতার তুমি কি চাইতে আছো? তোমাকে আমি 14 শিখের মধ্যে ঢুকাই দিই। স্যার। ওয়ালাইকুম সালাম। কতদিন পর আপনাকে দেখলাম। আপনি কি গ্রামে থাকেন না নাকি? আমি তো ভেবেছিলাম যে আপনি আবারও মধ্যপ্রাচ্যে চলে গেছেন। ভাবতেছি স্যার আর যাব না। কেন বুঝলাম না। বুঝায় বললেই স্যার আপনি বুঝবেন। তবে স্যার এখন সেই কথা বলতে আসি নাই, আমি আসছি অন্য একটা কারণে স্যার আপনার কাছে। বলেন। হাশেম আলী? স্যার, স্যার আপনি স্যার কষ্ট করে স্যার কেন স্যার আমার রুমে আসছেন স্যার? আলতা বেগম নামে এক মহিলাকে আপনি থানায় ডেকেছেন। আপনার কথা শোনেনি বলে তাকে আপনি গারদেও ঢুকিয়েছেন। আপনি রেডি থাকুন। আপনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট যাচ্ছে, যাতে করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ক্লোজ করা হয়। বাইরন, যান আপনি যান।